একটি বাচ্চা যখন ১.৫ বছরের, তা তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সময়ই সে তার মনের ভাব প্রকাশের জন্য সবথেকে বেশি চেষ্টা চালাতে শুরু করে। তার শরীরের ওপরের অংশের সঙ্গে নিচের অংশের যোগাযোগ মজবুত হতে শুরু করে। তাই এই ১.৫ বছর বয়সটা শৈশবকালীন বিকাশের সবথেকে গুরুত্বপূর্ণ সময়, যখন বাচ্চা নিজে থেকে কঠোর পরিশ্রম ও গঠনমূলক কিছু নির্দিষ্ট কাজে নিজেকে ইনভলভ করে নেয়। যেমন, একই খেলনা বারবার হাত দিয়ে উপরে তুলছে আর মেঝেতে ফেলছে। সিঁড়ি বেয়ে হামাগুড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। নামিয়ে দিলে আবার উঠে যাচ্ছে। টেবিল বা চেয়ার ধরে বারবার ওঠার চেষ্টা করছে। কোনো বইয়ের পাতা বারবার মুড়ে ছিঁড়ে ফেলছে। ব্লক দিয়ে সাজাচ্ছে, আবার ভেঙে দিচ্ছে, আবার সাজাচ্ছে। এগুলোকে বলা হয় সাইকেলস অফ অ্যাক্টিভিটি বা কর্মচক্র। সে যা করার চেষ্টা করে তা আমাদের কাছে অযৌক্তিক মনে হতে পারে, কিন্তু তাতে তার কিছু যায় আসে না। তাকে যেন কাজটি সম্পন্ন করতেই হবে। আধুনিক গবেষণা মতে এই কর্মচক্রগুলোকে বা সাইকেলস অফ অ্যাক্টিভিটিগুলোকে তাদের স্বাভাবিক গতিপথে চলতে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই বাচ্চার এই বয়সে বাবা মারা এই ভুলগুলো কখনো করবেন না। ১. বাচ্চা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নেমে আসছে। বাচ্চা কিন্তু কোনো উদ্দেশ্য ছাড়াই এটা করে। নিচে নেমে আবার উপরে ওঠার আনন্দেই এটা করে। এমন বাবা-মা আর লোক খুঁজে পাওয়া যাবে না যে ভয়ে শিশুদেরকে এই কাজে বাধা দেবে না। কিন্তু মনোবিজ্ঞানীরা বর্তমান যুগে মনে করেন, বাবা-মায়ের এই কাজে বাধা দেওয়া উচিত নয়, বরং শিশুদের জন্য আলাদা করে এমন জায়গা করে রাখা উচিত যাতে তারা বাধা ছাড়াই এই কাজটা করতে পারে। কারণ এটি বাচ্চাদের কোঅর্ডিনেটেড মুভমেন্টসে সহায়তা করে, যা শরীরের অনেক মাসলগুলোকে একসঙ্গে একসাথে কাজ করা শেখায়। এই কোঅর্ডিনেটেড মুভমেন্টস শিশুকে বড়দের কাজ অনুকরণ করতে শেখায়। ২. বাচ্চা কোনো টেবিল বা চেয়ার ধরে ওঠার চেষ্টা করছে, আবার পড়ে যাচ্ছে। আবার ওঠার চেষ্টা করছে। এক্ষেত্রেও বাচ্চাকে বাধাহীনভাবে করতে দিন। কারণ আপনি হয়তো ভাববেন এটা দুষ্টুমি। কিন্তু চাইল্ড সাইকোলজিস্ট মারিয়া মন্টেসরি বলেছেন, এটাই হলো শিশুদের শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। ৩. দেখবেন যখন বাচ্চা হাতে কোনো কিছু নিয়ে সরতে চায় বা এখানে ওখানে যেতে চায়, তখন সে সবথেকে ভারী বা অড জিনিসটাই চুজ করে। সে সর্বদা কঠিন জিনিসটাই চড়বার জন্য পছন্দ করে, যেমন চেয়ার বা টেবিল। সে মোবাইল কানে লাগিয়ে কথা বলার অভিনয় করছে। আসলে কি হচ্ছে? সে আপনাকে অবজার্ভ করে শিখছে। তাছাড়া দেখবেন সে ব্লক নিয়ে খেলার সময় মত্ত ডাকলেও সাড়া দিচ্ছে না। আসলে ব্রেনের মধ্যে ডিপ কনসেন্ট্রেশন মেথড তৈরি হচ্ছে। তাই এই সমস্ত ক্ষেত্রে শিশু দুষ্টুমি করছে না। গবেষণা মতে বাচ্চার মধ্যে ডেভেলপমেন্ট এবং বড়কে ইমিটেশন করার প্রক্রিয়া চলছে। তাই বাচ্চাদের এই কর্মচক্রগুলি বা সাইকেলস অফ অ্যাক্টিভিটিসগুলোকে বাধা দেবেন না কোনোভাবেই। বরং সঙ্গে থেকে শুধু সেফটির জন্য যতটুকু করার ততটুকুই করুন এবং লক্ষ্য রাখুন। এইরকম আরও পেরেন্টিং গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।